হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা আরম্ভ করছি। এখন বাজে 9টা। আর আমার বাবা আর মা মানে মামার বাড়িতে এসেছিল বেহালাতে। তো বাবা আর মাকে বললাম যে এখান থেকে ঘুরে যাও। তো ওই জন্য বাবা আর মা সব আসছে। মামা আসবে কি ঠিক জানি না, আসলে আসতেও পারে। তো এই যে এখন শুভম বসে আছে, দেখতে পাচ্ছ। ছুরিটা রাখ। শুভমের ম্যাগি এই যে বসিয়ে দিয়েছি। আর এদিকে আবার বলছে যে ডিম পোচ খাবে, বলছে যে আমি ডিম পোচ খাবো, ডিম পোচ দিয়ে ম্যাগি খাবো। তো এখানে ডিম পোচটা এবার করব। আর তোমাদের দাদা মানে বাজার থেকে আম কিনে নিয়ে এসেছিল, এই যে কাঁচা আম কিনে নিয়ে এসেছিল, আমসি করেছি। তো আমসি তোমরা কে কে করতে পারো আর কে কে করতে পারো না একটু মানে কমেন্টে বলবে। যদি আমসি যারা করতে পারে না তারা বললে, কমেন্টে বললে আমি মানে আমসিটা কেমনভাবে বানাই আমি মানে বলে দেব। তো সেরকমভাবে আমসিটা করবে। এটা সারা বছর তোমরা মানে কাঁচের বয়ানে করে রেখে দিতে পারো, মাঝে মাঝে একটু রোদে দিতে হবে, না হলে খারাপ হয়ে যায়। আর আমসি করেছি, তারপরে আর একটা মানে আচার মতো করেছি, কাঁচা আমের আচার মতো করেছি। আর এদিকে তোমাদের দাদা এই যে কাতলা মাছ নিয়ে এসেছিল, এই যে মাছ কটা ভেজে নিয়েছি, এই কাতলা মাছের তরকারি হবে। তো শুভমের ম্যাগি আর এই যে ডিম পোচ হয়ে গিয়েছে। আর এই যে শুভম বসে আছে ভিখারিদের মতো, এবারে খাবি তো ম্যাগি আর ডিম পোচ? খুব খেতে পেয়েছে বাবা। আর এই যে বলেছিলাম আমের আচার বানিয়েছি, এই যে আমের আচারটা। তো আমসি আর আচারটা নিয়ে এবারে রোদে দেবো। অনেকদিন রোদে দেওয়া হয়নি, তো রোদে না দিলে বেশি দিন মানে এমনি প্লাস্টিকের বয়ানে আছে তো খারাপ হয়ে যাবে। তো এবারে রোদে দেবো। রোদ তেমনটা ওঠেনি, তাও হালকা উঠেছে, হালকা রোদেই হবে। তো একটু রোদে দেবো। এখন শুভমকে খেতে দিয়ে দেবো। এই যে বসে আছে, দেখতে পাচ্ছি। খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। তো আমার শুভমের খুব খিদে পেয়েছে, এখন খেতে দিয়ে দিই। তো আমসিটা কি হয়, আমসিটা মানে সারা বছর তো আর কাঁচা আম থাকে না। তো আমসিটা করে রেখে দিলে তোমরা ডালে বা মাছের তরকারি দিয়ে খেতে পারো। আর যে মানে আমতেলটা করেছি ওটা ভাত দিয়েও খাওয়া যায়, মুড়ি দিয়েও খাওয়া যায়, আর খুব সুন্দর লাগে খেতে। আর শুভম এদিকে ডিমের কুসুমটা তুলে এই যে এখন খাচ্ছে। আর ডিমের কুসুমটা আবার শক্ত হয়ে গিয়েছে বলে বলছে যে ডিমের কুসুমটা এত শক্ত হয়েছে কি জন্য। তো ডিমের কুসুম একদম মানে সেই কাঁচা থাকে সেটাই খায়। কী করে খায়, ওর গা ঘিনঘিন করে না। ওর পাপাও খায় যেরকম, ও সেই রকমই খায়। তো আমার খেতে ঘৃণা লাগে, তো ওর ভালো লাগে, ও ওই জন্য এই যে খাচ্ছে। এদিকে আমার ঘরের অবস্থা দেখো, বিছানা কিচ্ছু করা হয়নি, বেডশিটগুলো পাতা হয়নি, কিছু না। আর এখন শোকেস টোকেস নেওয়া হয়নি, তো ওই জন্য জামা কাপড়গুলো মানে খাটের মানে ডান সাথে রেখে দিয়েছি। তো একটা শোকেস কিনতে হবে, শোকেস কিনে আর জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে হবে। তো চারিদিকে বড্ড এলোমেলো হয়ে পড়ে আছে। আমাদের দাদা বাজারে গিয়েছে বাজার করতে, আর এদিকে বাবা আর মাও আসছে। তো বাবা বলছে যে মাংসটা তো নিয়ে আসতে হবে না, আমি নিয়ে আসবো। তো বাবা মাংস নিয়ে আসবে মনে হচ্ছে। তো কী মাংস নিয়ে আসবে জানি না। শুভম তো বায়না করছে, খালি বলছে যে গিলে মেটে পা মানে এগুলো খেতে পছন্দ করে, আমরাও পছন্দ করি। তো ও বায়না করছে ওর দাদুর কাছে যে গিলে মেটে পাগুলো নিয়ে আসো, আমি খাবো। আর শুভম ওর দিদিমা দাদু লিচু নিয়ে এসছে, লিচুর থলি ধরে বসে পড়েছে। লিচুগুলো একলা একলা খাবি? হ্যাঁ, আমরা কি খাবো? আমরা কি বানের জলে ভেসে দিচ্ছি নাকি? হ্যাঁ, লিচুগুলো রাখ, আগে রাখ, অনেক খেয়েছি, এবার রাখ। আর এদিকে আমার বাবা এখন পা ছাড়াচ্ছে, এই যে তো এদিকে কড়া গরম হয়ে গিয়েছে, প্রথমে উচ্ছেটা ভেজে নেবো। কড়াইতে উচ্ছে দিয়ে দিলাম এখন।
তো এদিকে উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, আর এখানে টমেটো আদা রসুন সব বেটে রেখে দিয়েছি, মানে টমেটো কাটা আছে। আর উচ্ছেটা এবার তুলে নেব। তো এই যে উচ্ছেটা তুলে নিলাম। তো এইখানে মাছের ঝাল করব বলে মানে আদা রসুন সব পেঁয়াজটা সব দেওয়া হয়ে গেছে। তো মাছটা এবার ঝালটা করে নেব। তো মাছটা দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজের মধ্যে। তো মাছটা আবার ভালো করে মানে একটু কষে নেব, নিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো। তো মাছের ঝাল হয়ে গিয়েছে। এবারে কড়াইতে তেল আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা। তো গরম মশলার ফ্লেভারটা ছেড়ে দিলে তারপর কড়াইতে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমার বাবা এদিকে মাংস খালি ধুয়েই যাচ্ছে, ছাল টালগুলো পরিষ্কার করছে। এদিকে দর্শকরা বসে আছে দেখতে পাচ্ছ, আর আমার বাবা দিয়ে খালি পরিষ্কার করছে। তো আদা রসুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে, এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি। আর আমার বাবা ফাইনালি এই যে মাংস দিয়েছে। এবারে তরকারিটা চাপাবো। তো আমি আলুটা আগে থেকে দিয়ে দিয়েছিলাম, এবার এই যে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো মাংসতে এবার মশলা টশলা সব দিয়ে দিয়েছি। তো মাংসর কালারটা দেখে কেমন এসছে, দেখেই জিভে মানে জল চলে আসছে, দেখতে পাচ্ছ তো। আর কিরম ফুটছে দেখো টকবক করে। তো আজকে আমাদের মেনু হয়েছে এই যে উচ্ছে ভাজা, আর এই যে মাছের ঝাল হয়েছে, আর এই মাংস বলতে ওই মুরগির ছাট। তো রান্না করে পুরো ঘেমে গিয়েছি, এবার স্নান টান করবো। স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া হবে। তো এখন থালায় সব উচ্ছে ভাজা দিয়ে ভাত খাওয়া হচ্ছে। মা খাচ্ছে, বাবা এদিকে ভাত খাচ্ছে, আর শুভম ফোন চালিয়ে খাচ্ছে। আর এবারে মাছের ঝাল দিয়ে খাওয়া হবে, তারপরে মাংস দিয়ে। তো আমিও মাংসের তরকারি দিয়ে খেতে বসে পড়েছি। সত্যি সত্যি মানে মাংসর থেকে মাংসের ঝালটা এত সুন্দর লাগে, মানে কি বলবো, আমার কাছে তো খুব ভালো লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না। মানু আম কিরকম? হ্যাঁ মানু বলো, আম কিরকম বলো। তুমি খাও খোলা। তো আমরা এবারে এই যে আম নিয়ে বসে পড়েছি। এবারে সবাই মিলে বসে আম খাওয়া হচ্ছে খাওয়া দাওয়ার পরে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এই পর্যন্ত ভিডিওটা এন্ড করলাম। সবাইকে টাটা।